আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো কর্পোরেট সেক্টরের স্টাফ ব্যাপারটা নিয়ে। তো কর্পোরেট সেক্টরে দুই রকমের স্টাফ থাকে, ব্লু কলার পিপুল অ্যান্ড হোয়াইট কলার পিপুল। তো আমি যদি প্রথমে ব্লু কলার পিপুলের কথা বলি, যারা সাধারণত লেবার ওরিয়েন্টেড কাজ করে থাকে, যারা ম্যানুফ্যাকচারে কাজ করে থাকে, যারা ডিরেক্ট মেশিনারিজ পার্টস নিয়ে কাজ করে থাকে, ডিরেক্ট ফিল্ডে কাজ করে থাকে, সিকিউরিটি ইস্যুতে কাজ করে থাকে এবং ক্লিনিং ইস্যুতেও কাজ করে থাকে। তো এদেরকে ব্লু কলার পিপুল বলা হয় কারণ এরা সবসময় ফিল্ডে কাজ করতেছে এবং এদের ড্রেস এতে করে ময়লা হয়ে যাওয়ার প্রবণতা বেশি থাকে। তো তাদেরকে এমন একটা কালারের ড্রেস দেওয়া হয় যে এই কালারটা কম ময়লা হবে। তো ব্লু কালার তার মধ্যে একটা, ব্লু কালারের ড্রেস আপে খুব একটা ময়লা বোঝা যায় না। তো দ্যাটস ওয়াই এই টাইপের স্টাফদের ব্লু কালারের ড্রেস পরানো হয় এবং এদেরকে ব্লু কলার পিপুল বলা হয়ে থাকে। এরপর আমি যদি বলি হোয়াইট কলার পিপুল, এরা সাধারণত ম্যানেজেরিয়াল কাজকর্ম করে থাকে। এদেরকে আবার দুই ভাগে ভাগ করা যায়, স্টাফ ম্যানেজার অথবা লাইন ম্যানেজার। তো এরা সাধারণত ফাইন্যান্সে কাজ করে, অ্যাকাউন্টিংয়ে কাজ করে, মার্কেটিংয়ে কাজ করে এবং এরা অফিসের মধ্যে ডেস্ক জব টাইপের কাজ করে থাকে। দ্যাটস ওয়াই এদেরকে হোয়াইট কালার পিপুল বলা হয়। তো আমি একটা ইন্টারেস্টিং ব্যাপার বলি যে আমরা যারা এখন জিন্স ব্যাপারটা পড়াশোনা করি, জিন্স অনেক ফ্যাশনেবল ড্রেস হিসাবে আমরা এখন জানতেছি, অনেকে কাটা কাটা ছেঁড়া ছেঁড়া জিন্স পরতেছে। বাট বেসিক্যালি অনেক আগে জিন্স পোশাকটা ছিল খনিজ ওয়ার্কারদের, যারা মাটি খুঁড়তো, যারা মাইন খুঁড়তো, এদের পোশাক ছিল। কারণ জিন্স পোশাকটা ছিল খুব হার্ড এবং ময়লা খুব একটা বেশি বোঝাও যাইতো না এবং খুব একটা ধুইতেও হতো না, এতটা হার্ড ছিল। তো আস্তে আস্তে সময়ের বিবর্তনে মানুষ ওয়ার্কারদের প্রতি একটু সফিস্টিকেটেড হয়, একটু সফট হয় এবং ওয়ার্কারদের পক্ষে অনেক সময় প্রতিবাদ করার জন্য জিন্স পরিধান করতো, বিশেষ করে মেয়েরা বা ছেলেরা পরিধান করতো এবং আস্তে আস্তে এটা আমাদের এলিট ফ্যাশনে ঢুকে গেছে জিন্সটা, খনিজ ওয়ার্কারের পোশাক থেকে এলিট ফ্যাশন। তো এভাবেই আসলে আমাদের বিভিন্ন সেগমেন্টের ড্রেস আপ থেকে শুরু করে ব্লু কালার পিপুল, হোয়াইট কালার পিপুল এভাবে ডিটারমাইন করা হচ্ছে। ধন্যবাদ।